চকলেট আইসক্রিম পেয়ে বাচ্চারা খুশি, আরো খুশি তার ভাইকে পেয়ে। আজ শোকেস থেকে বের করে সব জিনিসপত্রগুলো একটু ডিপ ক্লিন করে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকের ব্লগ নিয়ে। অনেক দিন অসুস্থ ছিলাম, বেশ কিছুদিন অসুস্থ থাকার পরে ফেসবুকে ইউটিউবে কোথাও অ্যাক্টিভ ছিলাম না এবং ভিডিও আপলোড করতে পারিনি। যাই হোক, মোটামুটি আলহামদুলিল্লাহ কথা বলতে পারছি আর কি, সবই আল্লাহর রহমত। আজকে আমি বাসার সমস্ত হাঁড়ি পাতিল থেকে শুরু করে শোকেজের কিছু জিনিসপত্র বের করে একটু ডিপ ক্লিন করে নিয়েছি। আসলে 1 সপ্তাহ 15 দিন যায় না, এর মধ্যেই শুরু হয়ে যায় ধুলাবালি, ময়লা পড়া। আর মাঝে মাঝে পরিষ্কার না করলে ভালোই লাগে না। আর একসাথে বেশি কাজ করলে তো অসুস্থ হয়ে পড়ি আর কি। বেশি শরীরে চাপ নেওয়া যায় না, অতিরিক্ত পরিশ্রম করতে পারি না। বাজার থেকে টুকিটাকি কিছু বাজার নিয়ে এসছে, এগুলো আমি আলাদা করে নিচ্ছি। আর এখন সিজন চেঞ্জ হচ্ছে, বাচ্চারা অনেক অসুস্থ হচ্ছে, পরিবারের সবাই অসুস্থ, জ্বর, ঠান্ডা, কাশি লেগেই থাকে। কেউ না কেউ কোনো না কোনো অসুস্থতায় ঘরে পড়ে আছে। স্কুল, কোচিং সবকিছু বাদ দিয়ে আমারও বের হওয়া হয় না অতটা, কারণ আমিও অসুস্থ ছিলাম। অনেক সময় দেখা যায় সংসারের প্রতিটি জিনিসপত্র একটু ধুয়ে মুছে রাখলে দেখা যায় 1 সপ্তাহ, 2 দিন 3 দিন পরে আবার সেই ধুলাবালিতে ভরে যায়। আর পরিষ্কার করলে মনে হয় কি, আর মনে হয় ময়লা না হলে ভালোই হতো, কিন্তু 1 সপ্তাহ পরে এই কষ্টের কোনো দামই থাকে না। এতে অসুস্থ ছিলাম, আর অতিরিক্ত কাজের চাপে আরো অসুস্থ হয়ে গিয়েছি। তার কারণেই হচ্ছে ফেসবুকে, ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারিনি। আর অন্যদিকে হচ্ছে বাচ্চারা আইসক্রিম আর চকলেট পেয়ে খুবই খুশি। আর হচ্ছে কি, ওর খালাতো ভাই এসেছে, আমার ছেলে মেয়ে অনেক খুশি। ভাইকে পেয়ে তো মহা খুশি, খুব মজা করছে ভাই বোন সবাই মিলে। আর ওর আব্বু বিদেশ থেকে এসেছে, অনেক চকলেট নিয়ে আসছে। এই চকলেট ভাগাভাগি করে ভাই বোনে খেলো, সাথে আইসক্রিম খেয়ে নিচ্ছে। আর ভাইকে বলছে, ভাই তুমি আর বাসা থেকে যেও না, আমাদের সাথে থেকে যাও। ভাই বোন এক জায়গায় হলে আর কি যা হয় তাই। আসলে ঢাকার শহরের ছেলেমেয়েরা বন্দি লাইফ জীবনযাপন কাটায়। একাকিত্ব ওদের খুব গ্রাস করে নেয়। যখন আত্মীয় স্বজন কেউ আসে, খুব বাচ্চারা খুব মহাখুশি হয়ে যায় আর কি। তারপর তো আমার বাকি কাজগুলো করে নিলাম। সব শোকেস থেকে জিনিসপত্রগুলো বের করে সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, শুকিয়েও ফেলেছি। এগুলো এক এক করে আমি শোকেজে রেখে দিব। আজকের ব্লগে আমি কোনো রান্নার ভিডিও রাখছি না। আর খুবই খারাপ লাগছে, তারপরও ভয়েস দিলাম, যেহেতু অনেকদিন অ্যাক্টিভ নেই। আর অ্যাক্টিভ না থাকলে পেজের তো 12টা বেজেই যাবে, আর করার কিছুই নেই। আর ফেসবুকে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে চাকরি করার মতো, প্রতিদিন ভিডিও আপলোড না করলে রিচ এনগেজমেন্ট সবই 12টা বেজে যায়। লাল বাতি তো জ্বলেই আছে, এই অবস্থায় চলছে সবকিছু আর কি। তারপর তো এই যে ভাই বোন সবাই মিলে বিদেশ থেকে নিয়ে আসা, এগুলো হচ্ছে দুবাইয়ের চকলেট। দুবাই থেকে ওর আঙ্কেল নিয়ে আসছে সেগুলো। আমি ভিডিওর প্রথমেই বলেছি, মাঝেও বলেছি, বাচ্চারা চকলেট পেয়ে খুশি, ওরা আনন্দে আত্মহারা। এরপর চকলেটগুলো বের করে ভাই বোনের সবাই মিলে ভাগাভাগি করে খাবে। বাচ্চারা তো চকলেট খুবই পছন্দ করে। আর চকলেট এমন একটা খাবার, ছোট বড় সবাই পছন্দ করে। তবে যাদের মিষ্টি খাওয়া নিষেধ, তারা পছন্দ করলেও খেতে পারবে না, শুধু আফসোসই থেকে যাবে। সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।